আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 11 এর খনিজ সম্পদ অধ্যায়টি। আমরা এই অধ্যায়ের এসএসসি পরীক্ষা আসার মতো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো সব একে একে শিখব। ঠিক আছে? তাহলে শুরু করি। প্রথমেই আছে হাইড্রোকার্বন কি? হাইড্রোকার্বন হলো শুধু কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ। যেমন মিথেন, ইথেন, সাইক্লোহেক্সেন, ইথিন, বেনজিন। মিথেন শুধু কার্বন ও হাইড্রোজেন দিয়ে গঠিত। মিথেনের সংকেত হলো CH4। এখানে কি আছে? একটা কার্বন, চারটা হাইড্রোজেন। তেমন ইথিন, বেনজিন এই সবগুলোই শুধু কার্বন ও হাইড্রোজেন দিয়ে গঠিত। তাই এগুলোকে বলা হয় হাইড্রোকার্বন। দ্বিতীয় প্রশ্ন, হাইড্রোকার্বন কত প্রকার ও কি কি? হাইড্রোকার্বন দুই প্রকার, অ্যালিফেটিক হাইড্রোকার্বন ও অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আমরা পরের পেজে দেখব অ্যালিফেটিক হাইড্রোকার্বন কি এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি। অ্যালিফেটিক শব্দটির অর্থ হলো চর্বিজাত। মূলত প্রথম দিকের যেই হাইড্রোকার্বনগুলো প্রাণীর চর্বি থেকে পাওয়া যায় তাদেরকে অ্যালিফেটিক হাইড্রোকার্বন হিসেবে নামকরণ করা হয়। এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি? অ্যারোমেটিক শব্দটির অর্থ সুগন্ধ। তাই প্রথমে পাওয়া সুগন্ধযুক্ত সকল হাইড্রোকার্বনগুলোকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হয়, যেমন বেনজিন, ন্যাপথলিন। আর অ্যালিফেটিক হাইড্রোকার্বনগুলোর মধ্যে আছে মিথেন, ইথেন এগুলো। ঠিক আছে? তারপর আমরা শিখি সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে। সম্পৃক্ত হাইড্রোকার্বন, কার্বন কার্বন একক বন্ধন আছে এই সকল হাইড্রোকার্বনগুলোকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। যেমন মিথেন, ইথেন। মানে দুটি কার্বনের মাঝখানে একক বন্ধন থাকতে হবে, একটি মাত্র বন্ধন থাকতে হবে। একের অধিক বন্ধন থাকলে ওটা সম্পৃক্ত হতে পারবে না। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে একের অধিক বন্ধন থাকতে হবে, একটি বন্ধন থাকলে হয় সম্পৃক্ত। এবং যে কোনো দুইটা কার্বনের মাঝখানে, তোমার ধরো একটা যৌগের মধ্যে অনেকগুলো কার্বন আছে, কিন্তু যে কোনো দুইটা কার্বনের মাঝখানে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন আছে, তাহলেই ওই যৌগটা হয়ে যাবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। বুঝতে পারছি? এবং বাকি সবগুলো কার্বনের মাঝখানে একক বন্ধন থাক, কোনো দেখার বিষয় না। মিনিমাম দুইটা কার্বনের মাঝখানে, দুইটা কার্বন বলতে একটা কার্বন একটা কার্বন, এই দুইটা কার্বনের মাঝখানে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকতে হবে। বুঝতে পারছি? যেমন ইথাইন, ইথিন, প্রোপাইন, প্রোপিন এই সবগুলোই হলো আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন। দেন আমাদের আসে বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ, এটা ব্যাখ্যা করো। এরকম শুধু বেনজিন না, ন্যাপথলিন অনেক অনেক যৌগ আসবে যেগুলোকে তোমাকে বলবে অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা করো। ঠিক আছে? তখন তুমি ফার্স্টে কি করবা, অ্যারোমেটিক যৌগ কাকে বলে লিখতে পারো তুমি চাইলে। আর নাহলে সরাসরি উত্তর লিখতে পারো যে অ্যারোমেটিক যৌগ হওয়ার শর্তগুলো কি কি। অ্যারোমেটিক যৌগ হওয়ার শর্তগুলো হলো, অ্যারোমেটিক যৌগগুলো সাধারণত ৫, ৬ কিংবা ৭ সদস্যের সমতলীয় হয় এবং একান্ত দ্বিবন্ধন থাকে। একান্তর দ্বিবন্ধন মানে একটি একক বন্ধন, একটি দ্বিবন্ধন, একটি একক বন্ধন, একটি দ্বিবন্ধন। তুমি যেমন এখানে গাঠনিক সংকেতের মধ্যে দেখতে পাচ্ছ বেনজিনের যে একটি একক বন্ধন আছে, তারপর একটা দ্বিবন্ধন আছে। আমি শুধু কার্বন কার্বনের মাঝের কথা বলতেছি। কার্বন কার্বনের মাঝে একটি একক বন্ধন আছে, দেন একটি দ্বিবন্ধন আছে, আবার একক বন্ধন, আবার দ্বিবন্ধন। এরকম থাকতে হবে অ্যারোমেটিক যৌগের মধ্যে। ঠিক আছে? তেমনি ফার্স্টে তুমি লিখবা অ্যারোমেটিক যৌগগুলো সাধারণত ৫, ৬, ৭ সদস্যের সমতলীয় হয়। এগুলোকে একান্তর দ্বিবন্ধন হবে। এখানে আমি একান্ত দ্বিবন্ধন লিখে ফেলছি, একান্তর দ্বিবন্ধন থাকে। অর্থাৎ পর্যায়ক্রমে কার্বন কার্বন একক বন্ধন, তারপর একটি দ্বিবন্ধন থাকে। তারপর তুমি ওই বেনজিন অথবা যে যৌগই বলবে, ন্যাপথলিন বলে ন্যাপথলিন, তোমাদের বইয়ে দুইটা যৌগ আছে, বেনজিন, ন্যাপথলিন। আরেকটা যৌগ ইম্পর্টেন্ট আছে ফেনল। ওই ফেনলটা তোমরা শিক্ষা নিও। আমি তোমাদের এখানে শুধু বেনজিনের গাঠনিক সংকেত। আমি তোমাদের এখানে বেনজিনের গাঠনিক সংকেতটা দিয়ে দিয়েছি। তোমাদের বইয়ে দুইটা গাঠনিক সংকেত আছে, বেনজিন, ন্যাপথলিন। আরেকটা গাঠনিক সংকেত তোমাদের জন্য ইম্পর্টেন্ট হলো ফেনল। ঠিক আছে? তোমরা এই তিনটে শিখে নিবা। যদি তোমাদের লাগে আমাকে বলে দিও, আমি তিনটা দিয়ে দিব ডিটেলসে। কিন্তু এখানে আমি একটা দিয়েছি বেনজিন, তুমি এরকমই বেনজিনের জায়গায় যদি অন্য যৌগ যায় অন্য যৌগ দিয়ে দিবে। তারপর তুমি লিখতে পারো যে বেনজিনের গাঠনিক সংকেত থেকে আমরা দেখতে পাচ্ছি একটি দ্বিবন্ধন, একটি একক বন্ধন, মানে কি একান্তর দ্বিবন্ধন বিদ্যমান। তাই এটি একটি অ্যারোমেটিক যৌগ। এখানে তোমার 2 মার্ক আসুক, তুমি ফুল মার্কস পাবা। কারণ তুমি 1 মার্কস পাবা হলো তোমার এই যে বাংলা কথাগুলো লেখার জন্য, আর 1 মার্কস তুমি পেয়ে যাবে হলো তোমার এই চিত্রের জন্য। ঠিক আছে? এভাবে তুমি ভালো মতো অ্যান্সার করতে পারবে। দেন আমাদের সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী কি?
যে সকল যৌগের কার্যকরীমূলক কি আমরা কয়েকদিন পর বলতে নেক্সট ক্লাসে শিখতে পারি। কার্যকরীমূলক কি? কার্যকরীমূলক হলো কোনো এক অনেকগুলো মৌলের মধ্যে কমন যে জিনিসটা আছে, ঠিক আছে, ওটাকে বলা হয় কার্যকরী মূলক। একই হওয়ায় তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের মিল পাওয়া যায়। মানে কার্যকরী মূলক একই হলে তাদের ভৌত ও রাসায়নিক ধর্মেরও মিল থাকে, ঠিক আছে। যেমন তুমি অ্যালকোহলে পড়তে পারো OH, তারপর অ্যালডিহাইডে CHO, আর কার্বক্সিলিক অ্যাসিডে কি থাকে? COOH, এটা থাকে। তো এরকমই অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এগুলোর মধ্যেও তোমার এই আছে, কার্যকরীমূলক আছে। তো এগুলোর যে তোমার কার্যকরীমূলকটা একই হওয়ার কারণে এরা সবাই ভৌত ও রাসায়নিক ধর্মের মধ্যে অনেক গভীর মিল পাওয়া যায়, ঠিক আছে। তাই তাদেরকে কি বলা হয়? এই মিলের কারণে তাদেরকে একই শ্রেণীভুক্ত করা হয়। আর যে শ্রেণীভুক্ত করা হয় তাকেই বলা হয় সমগোত্রীয় শ্রেণী। এই যে এখানে কয়েকটি সমগোত্রীয় শ্রেণী আছে: অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড। এগুলো তোমাদের বইয়ে উল্লেখ করা আছে, ভবিষ্যতে আরও শিখবা। তো জাস্ট এগুলো যেহেতু তোমাদের বইয়ে আছে, তুমি এগুলো আপাতত শিখে নাও। আর এর পরবর্তী ক্লাসে আমরা প্রত্যেকটা সমগোত্র শ্রেণীর আলাদা আলাদার উপর ভিডিও দিব, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।